শাহরুখ খান বলিউড বাদশাহ, বয়স ৫৮ বছর। কয়েক বছর ধরে বলিউডে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন অভিনয় ও হাসি দিয়ে, সেই সঙ্গে দুই হাত প্রসারিত করে আলিঙ্গনে আবদ্ধ করার আইকনিক পোজ দিয়ে মাতিয়ে রেখেছেন তার ভক্তদের। যে কোনো উৎসবে মুম্বাইয়ে তার বাড়ি মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে আলিঙ্গনের আহ্বানে যখন শাহরুখ তার দুই হাত প্রসারিত করেন, তখন হাজার হাজার ভক্তের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ওঠে। দিনের পর দিন তিনি এভাবে নিজেকে ভক্তদের সামনে উপস্থাপন করে চলেছেন। এটি তার একটি সিগনেচার পোজ হয়ে দাঁড়িয়েছে। শাহরুখ খানের সঙ্গে এই পোজ এখন যেন সমার্থক। এই পোজ তাকে বিশ্বব্যাপী ভক্তদের কাছে জনপ্রিয় করে তুলছে। সেখানে প্রথম শাহরুখ খানকে তার সিগনেচার পোজে দেখা যায়। এই সিনেমার টাইটেল ট্র্যাকে কাজলের সামনে নিজের আবেদন তুলে ধরে এই পোজ দেন তিনি। এই গানের কোরিওগ্রাফার হিসেবে ছিলেন সরোজ খান। ইন্ডিয়া টিভির টিভি কা দম শিরোনামের এক শোতে উপস্থাপক চারুল মালিক ও মনীষ পালের সঙ্গে সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন তার সিগনেচার এই পোজের গল্প। শাহরুখ তখন বলেছিলেন কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে একটি সিনেমার সেটে নাচের স্টেপ নিখুঁতভাবে মেলানোর চেষ্টায় তিনি ব্যর্থ হন। তখনই নিজের দুই হাত প্রসারিত করে দেন, আর তাই তাৎক্ষণিকভাবেই কোরিওগ্রাফার সেই অঙ্গভঙ্গি লুফে নিয়েছিলেন। মূলত এটি হচ্ছে ঘটনাক্রমে উদ্ভাবিত শাহরুখের সিগনেচার স্টেপের গল্প। ২০২৩ সালের ১০ই জুনের ঘটনা এটি। প্রায় ৩০০ ভক্ত শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে হাজির হন। এরপর তারা সমবেতভাবে শাহরুখের সিগনেচার পোজ পারফর্ম করেন। এই সময় শাহরুখও ব্যালকনিতে সেই পরিচিত ভঙ্গিমায় হাজির হন এবং ভক্তদেরকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে পাঠান সিনেমার তুনে জো পাঠান গানটির সঙ্গেও স্টেপ মেলান। এরপরে ওই বছরের ১৮ই জুন মেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি।